আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে আবার আপনাদেরকে নতুন একটা টপিকস দেখানোর জন্য আসলাম, নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি আপনারা দেখে ভিডিওটা খুবই উপকৃত হবেন। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে আপনারা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন। অনেকেই আছে যে ফেসবুকে একটা পেজে গিয়ে বুস্ট মেরে দেয়, ঠিক আছে? বুস্ট মারলে আপনার টার্গেটেড অডিয়েন্স গুলা পাবেন না, আপনি ভালো রিচ করতে পারবেন না। আর যদি আপনি একটা ক্যাম্পেইন করেন, সেক্ষেত্রে ওটা হচ্ছে আপনার ফেসবুকের একটা স্ট্যান্ডার্ড ক্যাম্পেইন, ঠিক আছে? ওখানে গিয়ে যদি আপনি ক্যাম্পেইনটা একটু ভালোভাবে যদি রিসার্চ করে যদি আপনি ভালোভাবে সেট আপ করে যদি করতে পারেন, তাহলে আপনার ওখান থেকে অনেক সেল আসার পসিবিলিটি থাকে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে দেখাবো যে কিভাবে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে হয়। ওকে, তো এট ফার্স্ট আপনি আপনার ফেসবুকটা ওপেন করবেন। ঠিক আছে, আমি আমার ফেসবুকটা ওপেন করছি। ঠিক আছে, এখন এখানে আপনি উপরে লিখতে পারেন যে বিজনেস ম্যানেজার, এন্ড এখানে আপনি যদি স্ক্রল করে রাইট বারে যদি গিয়ে দেখেন যে অ্যাডস ম্যানেজার, হ্যাঁ, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে আপনি একটা ইন্টারফেস দেখতে পাবেন, যে ফেসবুকের একটা বিজনেস ম্যানেজারের একটা ইন্টারফেস, ঠিক আছে? তো এখানে আপনি যে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আমার এখানে কোনো কার্ড অ্যাড করে না, এই জন্য শো করতেছে। তো আপনারা এখানে যদি মনে করেন যে এই অপশনটা আসার পরে, এটা হচ্ছে আপনার একটা স্ট্যান্ডার্ড অপশন, ঠিক আছে? এখানে আসার পরে আপনি এই যে ক্রিয়েট ক্যাম্পেইন, এখানে আপনি ক্লিক করবেন, ঠিক আছে? এখানে রাইট সাইডে অনেকগুলো অপশন আছে, যেমন অ্যাকাউন্ট ওভারভিউ, ক্যাম্পেইন, অ্যাডস রিপোর্ট, রিপোর্টিং, অডিয়েন্স, অ্যাডভার্টাইজিং, সেটিং, বিলিং এন্ড পেমেন্ট, ইভেন্ট ম্যানেজার, অল টুলস, ঠিক আছে? এখানে অনেকগুলো অপশন পাবেন, আপনারা নিজে নিজে দেখবেন যে অপশনগুলো কি, তাহলে বুঝতে পারবেন। তো আজকে আমার টপিক হচ্ছে আমি একটা কিভাবে অ্যাডস ক্যাম্পেইন করব সেটা আপনাদের দেখাবো। তাহলে সেই ক্ষেত্রে আপনি ক্রিয়েট ক্যাম্পেইন এখানে ক্লিক করবেন। ওকে, তো আমি এখানে ক্লিক করলাম। এখানে দেখেন, এখানে 6টা অপশন আছে। ওকে, আপনার একটা বিজনেসের ক্ষেত্রে আপনি এট ফার্স্ট কোন অপশনটা নিয়ে আপনি কাজ করবেন, এটা একটা প্রশ্ন, ঠিক আছে? অনেকেই বলে যে ভাই আমার ধরে সেলস লাগবে, আবার অনেকে বলে যে ভাই আমার এঙ্গেজমেন্ট লাগবে, ঠিক আছে? আপনি তাহলে এট ফার্স্ট আপনি কোনটা করবেন? আপনি মূলত, আপনি যদি নতুন একটা বিজনেস দেন, আপনি ধরেই সেলস ক্যাম্পেইনটা দিলে আপনার কিন্তু রেসপন্স আসবে না। সেই ক্ষেত্রে আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা আপনি ইউজ করতে পারেন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হচ্ছে কি, যেমন আপনি একটা দোকান দিয়েছেন, সাপোজ ওই দোকানে কিছু জিনিসপত্র সাজিয়েছেন, এগুলাকে আপনি বিজ্ঞাপন দিতে হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনার বিজ্ঞাপন দিয়ে দেখা গেছে অফলাইনে যে তারা লিফলেট দিয়ে অনেক শুক্রবারে মসজিদে মসজিদে লিফলেট দেয়, তারা প্রচার করে তাদের ব্যবসাটাকে। তো আমার অনলাইনে অ্যাওয়ারনেস হচ্ছে এমন একটা জিনিস যেটা দিয়ে আমি প্রচার করব। তো আমি আমার বিজনেসটাকে প্রচার করলে মানুষ দেখবে, এখান থেকে আমার কোনো বেনিফিট নেই। মানুষ আমার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করলে শুধু দেখবে, ঠিক আছে? ট্রাফিক, ট্রাফিক হচ্ছে এই ক্যাম্পেইনটা যদি আমি দিই, তাহলে সে আমার পেজে এঙ্গেজ করতে এবং আসার জন্য এঙ্গেজ মানে সে আমার পেজের সাথে একটা এঙ্গেজ হবে, ঠিক আছে? এঙ্গেজ হবে। আর দ্বিতীয়, ট্রাফিক এবং এঙ্গেজমেন্ট ওটাও সেম, এটাও এঙ্গেজ হবে। সে আমার পেজে লাইক কমেন্টস করবে, এটা তার সাথে আমার সাথে এঙ্গেজ হবে। তারপর লিড, লিড হচ্ছে আপনি সাপোজ ধরেন আপনি একটা ফর্ম, একটা স্কুলের একটা বিজ্ঞাপন দিবেন, এখন আপনার কিছু স্টুডেন্ট লাগবে ভর্তি, ওরকম লিড দিয়ে আপনি ক্যাম্পেইন রান করতে পারেন। প্রমোশন, আপনার যদি নিজস্ব অ্যাপ থাকে বা কারো অ্যাপ থাকলে তারা এটা প্রমোশন করবে। সেলস, লাস্টে হচ্ছে সেলস। তো আমরা এট ফার্স্ট আপনাকে দেখাবো যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কিভাবে করতে হয়। তো আমি এট ফার্স্ট অ্যাওয়ারনেসে ক্লিক করব, দেন কন্টিনিউ করব। হ্যাঁ, এখন আমার ইন্টারফেসটা চলে আসছে। তো আমার এট ফার্স্ট এখানে একটা ক্যাম্পেইন নেম দেখতে পাচ্ছেন, যে আমি এখানে আহ, আচ্ছা, এটা মনে করেন যে আমার একটা আমি নাম দিয়ে দিই, যে কোনো একটা অনলাইন অনলাইন শপ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ঠিক আছে? আমি এই নামটি আমি এখানে সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমি একটু স্ক্রল করব, এখানে ক্যাটাগরি, ক্যাটাগরিটা হচ্ছে আপনার যে ফাইন্যান্সিয়াল কোনো প্রোডাক্ট বা সার্ভিস যদি দেন তাহলে ওই ক্যাটাগরি দিবেন, এমপ্লয়মেন্ট, হাউজিং,
সোশ্যাল ইস্যু, এগুলো আমার দরকার নেই, আমার এগুলো কোনো সার্ভিস এখানে আমার নেই, তাহলে আমার ক্যাটাগরি দরকার নেই। ঠিক আছে, এই ফেজে আর আমার কোনো কাজ নেই। তো আমি যাব হচ্ছে নেক্সট, এখানে নেক্সট অপশন আছে, এখানে যে নেক্সট অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন। ওকে, যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আমাকে অন্য একটা পেজে নিয়ে যাবে। তো এখানে আসছে যেমন আমি ওখানে অনলাইন শপ দিয়েছি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সেট অন অনলাইন শপ অ্যাওয়ারনেস সেট। তো এট ফার্স্ট হচ্ছে পারফরম্যান্স গোল। ঠিক আছে, পারফরম্যান্স গোলটা হচ্ছে যে আমি যদি এই পারফরম্যান্স গোলটা সেট করে দেই, তাহলে আমি যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পরে সে আমার মানে কোন পারফরম্যান্সটা গোলটা কেমন হবে সেটা মনে করেন যে পারফরম্যান্স ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন এবং ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস। ঠিক আছে, আমার একটা দরকার কি যে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, আমার কোনো ম্যাক্সিমাইজ নাম্বার না, আমার ম্যাক্সিমাম রিচ লাগবে। তো আমি এটা যেটা ডিফল্ট আছে ওইটা দিয়ে দিই। দেন আমার পেজটা ফানি ভিডিও, আমি পেজটা এখান থেকে সিলেক্ট করলাম। দেন হচ্ছে এখানে আমার বিডি ডলার দেওয়া আছে। ঠিক আছে, এখানে যদি বিডি টাকা বাংলাদেশি টাকা দেওয়া আছে, এটা আমি ডলারে সেট করলে এটা কনভার্ট করলে আমার হয়তো হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ওকে, এটা আমি দেখাচ্ছি। তো দেন হচ্ছে আমার হচ্ছে এখানে ফ্রিকোয়েন্স ক্যাপ। ঠিক আছে, ফ্রিকোয়েন্স ক্যাপটা হচ্ছে যে আপনার একটা যে একই ব্যক্তির কাছে মানে দিনে কয়বার খুঁজবে। এখানে যদি আপনি 7 দিয়ে দেন তাহলে 7 দিন, আর ধরেন যে 3 দিন তাহলে আমি 7 দিয়ে দিই, যে একদিনে সে আমার অ্যাপটা 7 বার দেখুক। ঠিক আছে, তো একদিনে সে আমার একটা 7 বার দেখবে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ক্যাফের অপশনটা। ঠিক আছে, তো দেন হচ্ছে ডাইনামিক ক্রিয়েট, এটা আমার দরকার নেই। ডেইলি বাজেট, এবার আসেন ডেইলি বাজেটটা। ঠিক আছে, তো ডেইলি বাজেটটা ধরেন আমি এখানে যেহেতু আমার আমি ডেইলি বাজেট দিব হচ্ছে ধরেন আমি $20 দিব। ঠিক আছে, $20। এখানে বিডিটিটা আসতেছে, তো আমি এটা চেঞ্জ করব, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আপাতত এভাবে করে যাচ্ছি। হ্যাঁ, এখানে $20 যে ডেলিভারি দিয়ে, এখানে হলো স্টার্ট ডেট এবং ইন ডেট। তো ধরেন আজকে 8 তারিখ, তো আমি 2 দিন দিলাম, 8 ডিসেম্বর। ঠিক আছে, তো আমি হচ্ছে আমি 8 থেকে 2 দিন করবো। হ্যাঁ, 2 দিন $20 দিয়ে এখানে আপনার টাইমটা সেট করে দিতে পারেন। দেন হচ্ছে আপনার বাজেট শিডিউল, আমার শিডিউল দরকার নেই, আমি এইভাবে আজকে রান করব। তো সেক্ষেত্রে এজ, ঠিক আছে, অডিয়েন্স কন্ট্রোল। তো লোকেশনটা আপনি চেঞ্জ করে দিবেন। আপনার লোকেশনটা এখানে কিছু কাজ আছে, আপনি যদি বাংলাদেশে ইউজ করতে চান তো বাংলাদেশ দিয়ে দিবেন। এবং কি বাংলাদেশে যে মনে করেন যে আমার আমি ইন্ডিভিজুয়ালি ভাবে আমি বাংলাদেশে কোনো ডিস্ট্রিক্ট ইউজ করব, তো সেটাও আপনি করতে পারেন। এখানে যদি আপনি চান আপনি এজটাকে আপনি কম বেশি করতে পারেন, সমস্যা নেই। এখানে এজটা হচ্ছে যেমন 18 থেকে কত দিবেন, হ্যাঁ 18, 20 বা আপনি যে কোনো একটা এখানে আপনি সিলেক্ট করতে পারেন। ল্যাঙ্গুয়েজ, একটা অ্যাডের ক্ষেত্রে আপনি অল ল্যাঙ্গুয়েজ এখানে সেট করে দিবেন। ঠিক আছে, কারণ বিভিন্ন দেশে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দেখতে পারে, তো অল দিলে আমার সেটা অটোমেটিক কাজ করব। ঠিক আছে, দেন হচ্ছে প্লেসমেন্ট। এই প্লেসমেন্টের এখানে ডিফল্ট ভাবে একটা থাকে এবং আপনার আপনি ম্যানুয়ালি দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, এখানে ম্যানুয়ালি ক্লিক করার পরে দেখা গেছে আপনার ইনস্টাগ্রাম লাগবে না, আপনি এটা উঠিয়ে দিলেন। আপনার অডিয়েন্স নেটওয়ার্ক এটা লাগবে না, এটা উঠিয়ে দিলেন। ঠিক আছে, আপনার যেগুলো লাগবে, যেমন আমি এটা সেলস ক্যাম্পেইন করতেছি, তো আমার এখানে মনে করেন যে আমার ফেসবুকের এই যে সার্চ রেজাল্টটা লাগবে না, আমি এটা উঠিয়ে দিলাম। ঠিক আছে, এভাবে আপনি এখান থেকে টার্গেট করতে পারেন। ওকে, এভাবে আপনি এখান থেকে অডিয়েন্সটা টার্গেট করতে পারেন। দেন হচ্ছে নেক্সট হচ্ছে ডিভাইস। এই ডিভাইসের ব্যাপারে হচ্ছে আপনি এমন কোনো ডিভাইসকে টার্গেট করতে পারবেন, অ্যান্ড্রয়েড ডিভাইস অনলি করতে পারবেন, আইওএস ডিভাইস অনলি করতে পারবেন। আপনি যদি অ্যান্ড্রয়েড এখানে ক্লিক করেন, এখানে অ্যান্ড্রয়েড কোন কোম্পানির ওগুলো আপনি করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমি অল ডিভাইসই রাখি, আমি অল মোবাইল ডিভাইস
আমি অল ডিভাইসই রাখলাম। হ্যাঁ, আমার এটাই দরকার, আমার অন্য কোনো ডিভাইস চেঞ্জ করতে হবে না। স্কিপেবল অ্যাড, এখানে আমার না, এখানে যেরকম আছে আমি ওইটা ইউজ করব। দেন হচ্ছে এখানে আমার নিচে আর কোনো কাজ নেই, আমি নেক্সটে গেলাম। ঠিক আছে, নেক্সটে গিয়ে এখন আমি আসবো এখানে নিউ অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন। তো আমি অনলাইন আমার ওটা অনলাইন শপ দিয়ে দিই অ্যাওয়ারনেস অ্যাড। ঠিক আছে, এই এখানে আমার একটা নাম দিতে হবে, হচ্ছে আমার ফেসবুক পেজটা সিলেক্ট করতে হবে। এখানে হচ্ছে একটা বিষয়, ইউজ ফেসবুক পেজ। ঠিক আছে, এখানে যদি আপনি এটা ক্লিক করেন তাহলে ইউজ এক্সিস্টিং কন্টেন্ট, আপনার যদি পেজে কোনো কন্টেন্ট আপলোড করা থাকে তাহলে এটা ইউজ এক্সিস্টিং কন্টেন্ট দিলে আপনি এখানে সিলেক্ট কন্টেন্ট, ওই পেজটাতে যে কন্টেন্টটা আছে, ঠিক আছে, আমি যেমন এই এই কন্টেন্টটা দিয়ে এখানে সাপোজ ক্লিক করলাম। তো সেই ক্ষেত্রে আমার এখানে দেখেন ফানি কন্টেন্টে এটা এটা মনে করেন যে এখানে শো করতেছে যে আমার অ্যাট্রিবিউটে কিভাবে আসবে। তো আমি অ্যাকশন বাটন যেটা দিয়েছি সেটা এখান থেকে সিলেক্ট করব। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন মূলত এটাই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার এখন যদি আমি পাবলিশ করি তাহলে আমার একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হয়ে যাবে। তো আশা করি সবাই ভালো আছেন। আমি এই বিষয়টা নিয়ে আজকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটাই কথা বলতে চেয়েছি। তো সেই ক্ষেত্রে আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আমি পরবর্তীতে সেলস ক্যাম্পেইন এবং এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, লিড ক্যাম্পেইন এগুলো আমি আপনাদেরকে দেখাবো। আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগছে, অনেক উপকার হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।